আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব ইসলামের ৬টি কালিমা। দর্শক, কালিমা এমন এক জিনিস, যে কালিমা অন্তরে স্থাপন ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্তে কালিমা পড়তে পারবে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তো দর্শক, বুঝতেই পারছেন কালিমার গুরুত্ব কত। তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ইসলামের ৬টি কালিমা অর্থসহ শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে শিখব। আমি আপনাদেরকে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সহি শুদ্ধভাবে শিখিয়ে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। এতে করে এই ভিডিওটি দেখাতেই আপনাদের ইসলামের ৬টি কালিমা একদম সহি শুদ্ধভাবে মুখস্থ হয়ে যাবে। তো দর্শক, চলুন শুরু করছি। শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন দোয়া কালেমা ও কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের সবকে ইসলামের ৬টি কালিমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এক নম্বরে হচ্ছে কালিমা তয়্যিবা। এই কালিমা তয়্যিবা আমরা অনেকেই পারি, কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারি না। তো সহি শুদ্ধভাবে পড়ার জন্য আজকে সকলেই মনোযোগ সহকারে শুনুন, আমি কোন শব্দে কেমন উচ্চারণ করি, কেমন টান দিই। লা ইলাহা, লা, লা, ৩ আলিফ টান। লা ইলাহা, ই, লা, লা, ১ আলিফ টান, খাড়া জবর। ইলাহা, লা ইলাহা ইল্লাল। হামজা দিয়ে এলাম ধরবে, হামজা হালামজের ইল, এলাম দিয়ে আবার এলাম ধরবে। লাম, লাম জবর লল, ইল্লাল। লাম খাড়া জবর ল, ইল্লাল্লাহ। ল বলতে হবে। অনেকে আপনারা উচ্চারণ করেন লা ইলাহা ইল্লিল্লাহ, ইল্লিল, এমন উচ্চারণ করে থাকেন। তো এমনভাবে যদি উচ্চারণ করেন, সোয়াবের বদলে আরো গুনাহ হবে। তাই সঠিক উচ্চারণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, খেয়াল করুন, ইল্লাল্লাহু মুহাম্মাদুর, হাম, হা দিয়ে মিম ধরবে, হা মিম জবর হাম, হাম বলে আবার গুন্নাহ করতে হবে, ওয়াজিব গুন্নাহ। মুহাম্মা, মুহাম্মা, দাল দিয়ে এই তাসদিদ ওলা র ধরবে, দাল র দুই পেশ দূর। মুহাম্মাদুর রসু, মুহাম্মাদুর রসু। দর্শক, প্রত্যেকটি শব্দের নিচ দিয়ে আলাদা আলাদাভাবে অর্থ দেওয়া আছে। আপনারা চাইলে এই অর্থগুলোও পড়ে নিতে পারেন। আমি আপনাদেরকে এমনভাবে ভেঙে ভেঙে অর্থ বলে দিব না, কারণ অনেক সময় লেগে যাবে। আমি প্রত্যেকটি কালিমা বলার পর দিয়েই সেই কালিমার অর্থটা একেবারে বলে দিব। তো আপনারা চাইলে নিজ দিয়ে এই শব্দে শব্দে অর্থগুলো পড়ে নিতে পারেন। রসুল্লাহি, রসুলুল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি। তো কালিমা তয়্যিবাটা এই পর্যন্তই। তো এখানে এই পর্যন্ত এখানে থামার কারণে আপনারা এখানে উচ্চারণ করবেন রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হচ্ছে কালিমা তয়্যিবা। তো কালিমা তয়্যিবার অর্থ হচ্ছে, নেই কোনো উপাস্য ইবাদতের উপযুক্ত আল্লাহ সারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। তো দর্শক, কালিমা তয়্যিবার অর্থটাও আমাদের শেখা হলো। এখন আমরা শিখব কালিমা শাহাদাত।
আশহাদু আল্লা আশহাদু আল্লা লা তিন আলিফ টান আশহাদু আল্লা ইলাহা 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 আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وحده لا شريك له وحده لا شريك له وأشهد وأشهد أن وأشهد أن محمدا وأشهد أن محمدا عبده ورسوله ورسوله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله এই হচ্ছে কালিমা শাহাদাত। এখন শিখব কালিমা শাহাদাতের অর্থ। কালিমা শাহাদাতের অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই হচ্ছে কালিমাতুশ শাহাদাতের অর্থ। এখন শিখব আমরা কালিমা তাওহীদ। লা ইলাহা لا إله إلا এখানে উত্তীর্ণ আলিফ টান, এখানে উত্তীর্ণ আলিফ টান। লা ইলাহা ইল্লা আনতা আনতা واحدا لا إله إلا أنت واحدا لا ثاني لك واحدا لا ثاني لك محمد رسول الله محمد رسول الله واحدا لا ثاني لك محمد رسول الله إمام المتقين رسول إمام المتقين رسول رب العالمين
رسول رب العالمين لا إله إلا أنت واحدا لا ثاني لك محمد رسول الله محمد رسول الله إمام المتقين رسول رب العالمين। এই হচ্ছে কালিমা তাওহীদ। কালিমা তাওহীদের অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি একক, তোমার কোনো দ্বিতীয় সত্তা নেই। এই কালিমা তাওহীদের অর্থ। এখন শিখব কালিমা তামজিদ। লা ইলাহা ইল্লা, তিন আলিফ তিন আলিফ, লা ইলাহা ইল্লা আনতা নূরুন ইয়াহদি ইয়াল্লাহু নূরুন ইয়াহদি ইয়াল্লাহু লা ইলাহা ইল্লা আনতা নূরুন ইয়াহদি ইয়াল্লাহু। আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লা আনতা নূরুন ইয়াহদি ইয়াল্লাহু লিনূরিহি লিনূরিহি মান ইয়াশাউ লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন লা ইলাহা ইল্লা আনতা নূরুন ইয়াহদি ইয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। এই হচ্ছে কালিমা তামজিদ। কালিমা তামজিদের অর্থ, হে আল্লাহ, তুমি ব্যতীত কেউ উপাস্য নেই, তুমি জ্যোতির্ময়, তুমি যাকে ইচ্ছা আপন জ্যোতি প্রদর্শন করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত নবীগণের ইমাম এবং শেষ নবী। এই হচ্ছে কালিমা তামজিদের অর্থ। এখন শিখব ইমানে মুজমাল। আমানতু বিল্লাহি কামা হুয়া আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি মা চার আলিফ টান
বিআসমাইহি ওয়াসিফাতিহি ওয়াসিফাতিহি آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وقبلت جميع وقبلت جميع أحكامه أحكامه وأركانه وأركانه وقبلت جميع أحكامه وأركانه وقبلت جميع أحكامه وأركانه آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه এই হচ্ছে ইমানে মুজমাল। ইমানে মুজমালের অর্থ হচ্ছে আমি আল্লাহ তাআলার প্রতি তার সমুদয় নামের সাথে ও তার যাবতীয় গুণাবলীর সাথে ঈমান আনলাম আর তার যাবতীয় আদেশ ও বিধিবিধান মেনে নিলাম। এটা হচ্ছে ইমানে মুজমালের অর্থ। এখন আমরা শেষ যে কালিমাটি শিখব সেটি হচ্ছে ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া লা এখানে 4 আলিফ টান ইকাতিহি আমার সাথে বলুন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والقدر خيره وشره من الله تعالى والبعث والبعث بعد الموت والبعث بعد الموت آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت এ হচ্ছে ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসালের অর্থ হচ্ছে আমি ঈমান আনলাম আল্লাহর উপর। দর্শক, ইমানে মুফাসসালের ভিতরে মূলত 7টি বিষয়ের উপর ঈমান আনার কথা বলা হয়েছে। 1 নম্বরে হচ্ছে আমি ঈমান আনলাম আল্লাহর উপর। 2 নম্বর
এবং তার ফেরেশতাদের উপর এবং তার কিতাবসমূহের উপর এবং তার রাসূলগণের উপর এবং কিয়ামতের দিনের উপর এবং তাকদীরের ভালো মন্দ কর্মফল সর্বোচ্চ আল্লাহর পক্ষ থেকে হয় তার উপর এবং মৃত্যুর পরে পুনরুত্থানের উপর। এই হচ্ছে 7টি বিষয়ের উপর ঈমান আনার কথা। তো দর্শক, আমাদের শেখা হলো ঈমানে মুফাসসাল সহ। এর সাথে আমাদের ইসলামের 6টি কালেমা সহিহ শুদ্ধভাবে শেখা হয়ে গেল। দর্শক, আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম, আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করতে পারেন, ইনশাআল্লাহ আপনি ইসলামের 6টি কালেমা একদম সহিহ শুদ্ধভাবে অর্থসহ শিখে নিতে পারবেন। আল্লাহ তাআলা সকলকেই এই কালিমাগুলো মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের সবকটি এই পর্যন্তই। আজকের সবকে আমরা ইসলামের 6টি কালিমা শিখলাম। ইনশাআল্লাহ এরপরে আবার অন্য কোনো সূরা বা দোয়া নিয়ে আসব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।